সুগনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ লেবু দিয়ে পটল মাছের টক রেসিপি। আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে নিয়েছি পটল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর এখানে আছে 3টে গন্ধরাজ লেবু। এই লেবুগুলোকে কেটে পরে রস বার করে নেব। তো প্রথমে আমি এবার মাছগুলোর মধ্যে হলুদ মাখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে হলুদটা মেখে নিচ্ছি। তো কার কার এই পটল মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি তাই উল্টে নিচ্ছি। তো মাছ ভাজার সময় কড়াটাকে যদি ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে মাছগুলো কিন্তু এতে ভেঙে যায় না। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বাদবাকি যে মাছগুলো আছে ওই মাছগুলোকে আমি দিয়ে দেব। বাদবাকি মাছগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা। ভালো করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে ভালো করে 5 ফোড়নটাকে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। সরষের তেলে যদি টক বানানো হয় টকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আরও একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদ নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো লেবুর টক অনেকেই বানাতে জানে না কিন্তু, তো ভালো করে না বানালে তেতো লাগে টকটা খেতে। এদিকে আমি লেবুটা কেটে লেবুর রসটাকে বের করে নিচ্ছি। আমি গন্ধরাজ লেবু 3টে নিয়েছিলাম, 3টেই লেবু কেটে নিয়েছি। এদিকে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা। তো কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আবারও আমি 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। সর্ষে
জলটাকে আমি ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি লেবুর রসটা দিলাম। আবারও আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো লেবুর রসটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে টকটা তেতো লাগে, তাই আমি বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতন ফোটাবো, তারপরেই নামিয়ে নেব। তো আমি আজ যেভাবে গন্ধরাজ লেবু দিয়ে পটল মাছের টকটা বানালাম, তোমরাও কিন্তু একইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। তো পটল মাছের টকটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই গন্ধরাজ লেবু দিয়ে পটল মাছের টক রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।